নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে মাছের ডিমের একটা রেসিপি করব। তো দেখুন, মাছের রেসিপি তো অনেক খেয়েছেন, মাছের ডিমের একটা নতুন রেসিপি খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন আজকে মাছের ডিমের রেসিপিটি। এই যে বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি যে মাছের ডিম, বেশ অনেকটাই আছে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি মাছের ডিমের মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। সেটা দেবো হচ্ছে যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই যে ভালো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দেবো এই একটা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আমার ছেলে তো খুব বেশি ঝাল খেতে পারে না, তাই আমি ঝালটা কমিয়ে দিই, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝাল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেসন। বেসনটা দিলে কি হয়, বাইন্ডিংটা ভালো হয়। 2 চামচ বেসন দিয়ে দিলাম আমি। এখন এগুলো সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই মাছের ডিমগুলো ভাজবো। এই বন্ধুরা, মাছের ডিমগুলো আমি বড়া ভেজে নেব, একটু বড় বড় করে বড়াগুলো ভাজবো। এই যে বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটি আমি আজকে একটু আলু দিয়ে করব, তাই এই যে আলুগুলো আমি এরকম করে কেটে নেব। এই যে এরকম সাইজের কেটে নেব আলুগুলো। এই বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো আমি উল্টে নেব। এই যে বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো হয়ে গেল, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, আমি এখানে কিছু বাটনা বেটে নেব। শুকনো লঙ্কা, আদা আর রসুন সব একসাথে বেটে নেব। এই যে বন্ধুরা, আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি সম্বরে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর জিরে। সম্বারটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। এই যে আমি 2টো টমেটো নিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, আমি টমেটোগুলো গ্রেট করে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো 2টো টমেটো, গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা, টমেটোটা দিয়েও আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা, আদা আর রসুন বাটা, একসাথে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায়, তাই দিয়ে দেবো অল্প জল। এই যে বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে এসছে মশলা থেকে। দিয়ে দেবো ভেজে রাখা আলু। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলু দিয়েও, আলু দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প জল, খুব বেশি জল দেবো না। এই যে বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের ডিমের বড়া। বড়াটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এই যে মাছের ডিমের ঝোল একদম টকবক করে ফুটছে, হয়ে গেছে ঝোলটি, তরকারিটি। এখন দিয়ে দিব গরম মশলা বাটা।
বেটে রাখা গরম মশলা। এই যে বন্ধুরা হয়ে গেছে মাছের ডিমের বড়ার তরকারি। এই যে এরকম গ্রেভি রেখে নামাবো, যেন ভাত দিয়ে মেখে খাওয়া যায়। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল মাছের ডিমের বড়ার রেসিপি। দেখুন তো কেমন লাগছে দেখতে, দারুণ লাগছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। খাও খাও, বড়া খাও। দারুণ লাগছে, দারুণ। এই যে বড়াটা দেখুন, দারুণ লাগছে। তো আপনারা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন মাছের ডিমের বড়ার তরকারি, দারুণ লাগে। তো বন্ধুরা আজকে এই মাছের ডিমের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেল ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।